জাহান্নামে এরকম কষ্ট, আযাব, শাস্তি ভোগ করতে চাই না এবং আমরা জান্নাতে যেতে চাই। আমরা কারা কারা জাহান্নামের কষ্ট ভয়াবহতা থেকে বেঁচে জান্নাত পাইতে চাই? কারা কারা হাত তুলি, আল্লাহকে দুই হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, সূরা মুদ্দাসসিরের আয়াতগুলি স্পষ্ট করে বলে দিলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো আমরা সব সময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। এই অন্যের সমালোচনা করা যাবে না। এটা জাহান্নামে যাওয়ার শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, শান শৌকত, সবকিছু আছে, কিন্তু হেদায়েত নাই। যার দিলে হেদায়েত নাই, তাম পৃথিবীর মালিক হইলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। যার জীবনে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, প্রভাব প্রতিপত্তি কিছুই নাই, কিন্তু ওর দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যেই হেদায়েতের উপরে সে চলতেছেন, যেই হেদায়েতের উপরে চলে চলে তিনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেই সবচেয়ে বড় সফল কাম অর্জন করলো। পৃথিবীর জীবনে দিলের ভিতরে হেদায়েত ধারণ করলো, লালন করলো এবং হেদায়েতের উপরে সে তার পথ অতিক্রম করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18 জমাদিউস সানি 1446 হিজরি সন, 5 পৌষ 1431 বঙ্গাব্দ, 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ জুমাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ কর্ম দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, মসজিদ ঘর, আল্লাহ তাআলার ঘরে এসে বসে রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আখিরে জামানার নবী, নবীদের নবী, দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দিল থেকে আরেকবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, শান শৌকত, সবকিছু আছে, কিন্তু হেদায়েত নাই। যার দিলে হেদায়েত নাই, তাম পৃথিবীর মালিক হইলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে যে প্রতিনিয়ত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালাও, আমরা দোয়া করতেই থাকি। হেদায়েতটা মূল বিষয়। যার জীবনে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, প্রভাব প্রতিপত্তি কিছুই নাই, কিন্তু ওর দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যেই হেদায়েতের উপরে সে চলতেছেন, যেই হেদায়েতের উপরে চলে চলে তিনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের দলে শামিল নয়, নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলে যারা চলতেছে। পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নেই, সে আল্লাহ তাআলার কাছে খুব দামি এবং সেই সবচেয়ে বড় সফল কাম অর্জন করলো। পৃথিবীর জীবনে দিলের ভিতরে হেদায়েত ধারণ করলো, লালন করলো এবং হেদায়েতের উপরে সে তার পথ অতিক্রম করলো। সুবহানাল্লাহ। হেদায়েতটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েতের পথে চলার চূড়ান্ত সফলতা সেটা হচ্ছে জান্নাত, আর হেদায়েতের পথে না চলার চূড়ান্ত বিফলতা জাহান্নাম। আর এই জাহান্নামটা অত্যন্ত কঠিন, মারাত্মক। যে জাহান্নামের ভিতরে মানুষ চলবে, কষ্ট অনুভব করবে, কিন্তু কোনদিন বান্দা মারাও যাবে না, বাঁচার মতো বাঁচবেও না। কষ্টদায়ক একটা জায়গা। এই জায়গাতে কারা যাবে? যারা হেদায়েত আসার পরে হেদায়েতের পথে চলে নাই, হেদায়েতটা ধরে রাখে নাই, ধারণ করে নাই, এর উপরে তার জীবনকে অতিবাহিত করে নাই, তারা ওই সমস্ত কষ্টদায়ক জায়গাতে থাকবে। জাহান্নামের 7 স্তর রয়েছে। এই 7 স্তরের একটা জাহান্নামের নাম সাকার। আল্লাহ তাআলা এই সাকারকে ইঙ্গিত করে কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন এটার শাস্তি ভয়াবহতা কেমন। জান্নাতের ভিতরে যারা জান্নাতে বসবাস করবে আর যারা জাহান্নামে বসবাস করবে, তাদের জায়গা আল্লাহ তাআলা পাশাপাশি করে দিবেন।
জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবেন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা এই সাকর নামক জাহান্নামে কেন এসেছেন? আপনাদের এই জাহান্নামে আসার কারণ কি? এই জাহান্নামে আমরা এসেছি 4টা কাজ না করার কারণে। কয়টা কাজ? 4টা কাজ না করার কারণে আমরা এই জাহান্নামে এসেছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামীরা উত্তর দিবেন, বলবে 4টা কাজ না করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা কিসের কারণে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ হয়েছো? জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলা হয়? নামাজি না বেনামাজি? যারা নামাজি তাদেরকে মুসল্লি বলা হয়। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, এই সাকর নামক জাহান্নামে আমাদের জ্বলার প্রথম কারণ, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। দুনিয়ার জীবনে মসজিদ থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে ডাক দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাক দিয়েছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম এভাবে বলে বলে ডাক দিয়েছেন। শীতের বেলায়, শীতের ভোরে আমরা আমাদের আরামের ঘুম ত্যাগ না করে ওই ঘুমের ভিতরে নিমজ্জিত ছিলাম। আরামের ঘুম ত্যাগ করি নাই, আরামের বিছানা ত্যাগ করি নাই। একদল তারা মসজিদে জামাতে নামাজ আদায় করেছে, আর আমরা জামাত পরিত্যাগ করেছি, জীবনে নামাজ পরিত্যাগ করেছি। আমরা এমনকি মাঝে মধ্যেও জুমার নামাজও পড়তাম না, কোনদিন হয়েছে ঈদের নামাজও পড়ি নাই। এই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, আমি মুসল্লি ছিলাম না। এবার জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামে আসার তোমার আরো কারণ কি? বলবে, ভাই আমরা জাহান্নামে আসার 2য় কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা অসহায়দের আহার্য দিতাম না, তাদের খাদ্য দিতাম না। আমরা অসহায়দেরকে আহার্য দিতাম না। দুনিয়াতে যারা গরিব শ্রেণী, গরিব প্রকৃতির, তাদেরকে খাদ্য দিতাম না। শুধু আমরা আমাদের গুলা নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা অভাবগ্রস্তদেরকে আহার্য দান করতাম না। শুধু আমরা নিজেরাই ব্যস্ত ছিলাম। নিজের সম্পদ, নিজের খাওয়া দাওয়া, নিজের পরিবেশ পরিচ্ছন্ন নিজে নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু গরিব শ্রেণীদের, অসহায় শ্রেণীদের, মিসকিন ইয়েতিম অসহায় শ্রেণীদের খোঁজ খবর আমরা নেই না। কে খায় আছে, কে না খায় আছে, কার কি হালত, কার কি অবস্থা, কে অসহায়, কে চিকিৎসার অভাবে টাকা পয়সা পাচ্ছে না, এগুলি আমরা সমাজে আজকে আমরা দেখভাল করতেছি না। এই জাহান্নামে যাওয়ার কিন্তু 2য় কারণ হবে আমরা অসহায় ব্যক্তিদের পাশে না দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, আমরা যখন 10 জন, 15 জন, 20 জন একত্রে এক জায়গায় বসি, তখন বিভিন্ন জনগণের, বিভিন্ন মানুষদের, সেটা সমাজের মানুষ হোক, সেটা দেশের মানুষ হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকগতভাবে হোক, আমরা একে অপরের সমালোচনায় লিপ্ত থাকি। একে অপরের বিরুদ্ধে কে কি করলো না করলো, কার কি হয়েছে না হয়েছে, নিজেদের দিকে দেখার কোনো খবর নাই, শুধু অপরের নিয়ে ব্যস্ত থাকি। এইরকম স্বভাব আমাদের ভিতরে আছে না নাই বলেন? অনেক বেশি আছে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, সূরা মুদ্দাসসিরের আয়াতগুলি দিয়ে স্পষ্ট করে বলে দিলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো, আমরা সব সময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। এই অন্যের সমালোচনা করা যাবে না, এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ।
এই কারণ থেকে যদি আমরা এখনো না ফিরে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই সমালোচনাকারীদের দলে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও জাহান্নামের অন্তর্ভুক্ত করতে পারে কিনা। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো আমরা পরকালকে অস্বীকার করি, কিয়ামতকে অস্বীকার করি। কিয়ামত দিবসকে, আখিরাতের ময়দান, হাসরের ময়দানকে আমরা অস্বীকার করি। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ কিয়ামত দিবসকে অস্বীকার করা। মানুষের কি হাসর নাসর হবে কি হবে না, এই মানুষকে কি আল্লাহ আবার সৃষ্টি করতে পারবে কিনা, এইরকম চিন্তা চেতনা, এইরকম নাস্তিক্যবাদ, এইরকম চিন্তা চেতনা, মতবাদ, ধ্যান ধারণা যদি দিলের ভিতরে থাকে, কিয়ামত দিনকে অস্বীকার করার মতো মন মানসিকতা যদি ভিতরে প্রশ্ন জায়গায় তৈরি হয়, এক্ষুনি ঝেড়ে ফেলে দেন। আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হবে বান্দা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না। যদি বিশ্বাসই করতো তাহলে মানুষের জীবনে এত পাপাচার কেন, এত ইসলাম বিদ্বেষী কেন, আমাদের ভিতরে এত অস্বচ্ছতা কেন? এগুলি থেকে হেফাজত থাকতে হবে, না হলে জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষমান। 1 নাম্বার কারণ মুসল্লি না থাকার কারণে জাহান্নামে এসেছি। 2 নাম্বার কারণ আমরা এতিমদের পাশে দাঁড়াই নাই, অসহায়দের পাশে না দাঁড়ানোর কারণ। 3 নাম্বার কারণ আমরা একে অপরের সমালোচনায় ব্যস্ত ছিলাম। 4 নাম্বার কারণ আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলতে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের মৃত্যু আসা পর্যন্ত এই 4টা কাজ আমরা কোনোদিন সুষ্ঠুভাবে আদায় করি নাই। এই 4 শ্রেণী ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই 4 কাজ করনেওয়ালাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে কোনো সুপারিশও কারো কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুপারিশও কবুল করবেন না, তাদের পক্ষে সুপারিশ কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কাজেই এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যারা, তারা নিশ্চিত জাহান্নামী। কিন্তু এই জাহান্নামের ভিতরে শাস্তির পরিমাণ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বিভিন্ন ভাবে করেছেন। আল্লাহ রাসূল হাদিসে বিভিন্ন ভাবে জাহান্নামের কঠোরতা আলোচনা করেছেন। জাহান্নামের ভিতরে কোন জাহান্নামী জ্বলতে 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 তার পেটের ভিতরে ক্ষুধার অনুভব হবে। পেটের ভিতরে এমন ক্ষুধার ভাব আসবে, তার ক্ষুধার তাড়নায় সে আর দাঁড়াইতে পারবে না, শুধু গলে গলে পড়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে জাহান্নামী ব্যক্তি, আল্লাহ আমার পেটে ক্ষুধা, আমাকে একটু খাবার দাও, একটু খাদ্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে 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 প্রায় 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 1000 বছর পর আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে বলবে, ও বান্দা তুমি কি চাও? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি খাদ্য চাই, আমার পেটে ক্ষুধা, জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নামের ভিতরে আমি আল্লাহ একটি গাছ বপন করেছি, ওই গাছে একটা ফল রয়েছে, যেই ফলের নাম যাক্কুম ফল। ওই যাক্কুম ফল নিয়ে যাইয়ে তার সামনে দাও। ফেরেশতারা যাক্কুম ফল তার সামনে দিবে। ওই জাহান্নামী বান্দা যাক্কুম ফল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফলটা মুখের ভিতরে ঢুকে দিয়ে চাবানো আরম্ভ করবে। কিন্তু এমন একটা ফল, বিষাক্ত ফল, যে ফল এত তিক্ত, এত বিষাদ, এমন ফলের অবস্থা যেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরেও যাবে না আর বাহির করতেও পারবে না, গলায় এমন ভাবে আটকে যাবে, চতুর্দিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কাঁটাগুলি ছিঁড়ে ছোটে বাহির হয়ে আসে। ওই কাঁটাগুলি গলার ভিতরে আটকে যাবে, দাঁতের মাড়ির ভিতরে ঢুকে যাবে, জিহ্বার ভিতরে ঢুকে যাবে। ফলের ভয়াবহতা এমন ভাবে তাকে গ্রাস করবে, সে ফল আর বাহির করতে পারবে না, ভিতরেও ঢুকাইতে পারবে না। আল্লাহ পাককে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে গলায় যদি কোনো কিছু বিঁধে যাইতো, পানির মাধ্যমে সরাইতাম,
আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু পানি দাও, একটু পানি দাও। জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাকতে থাকবে আর পানি চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর বান্দার ডাকে সাড়া দিবে। বান্দাকে বলবে, বান্দা তুমি কি চাও? বলবে, আল্লাহ আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও ফেরেশতারা জাহান্নামের তল দেশে যাও, সেখানে জাহান্নামী ব্যক্তিদের পচা গলা রক্ত পুষ পানিগুলি জাহান্নামের তল দেশে আগুনের মতো টকবক টকবক করতেছে। জাহান্নামের পিয়ালা, গরম পিয়ালাতে করে ওই রক্তপুষগুলি নিয়ে জাহান্নামী বান্দার সামনে ধরা। ওই জাহান্নামী বান্দার সামনে যখন রক্তপুষগুলি গরম পিয়ালাতে করে সামনে ধরা হবে, ঠিক সেই সময় সামনে পানি আছে না পুষ আছে না কি আছে দেখার সময় নাই, গলায় ঢেলে দিবে। আর গলায় ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তা দিয়ে কলিজা ফেফসা লারি ভুড়ি গুলি চুপ চুপ করে পায়খানার রাস্তাতে বাহির হয়ে যাইবে। ওই ফলটা এমন বিষাক্ত ফল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাস সাকুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা। ওই যাকুম ফলের কাটার বিষ যদি দুনিয়ায় এক ফোঁটা ছেড়ে দেওয়া হইতো, এই পৃথিবী পুরে তামা তামা হয়ে যাইতো, কোনো ক্ষেত ফসল পৃথিবীর বুকে আর হইতো না। নাউজুবিল্লাহ। এমন বিষাক্ত কাটার বিষে 1000 বছরের পেটের ক্ষুধা, আরো 1000 বছরের কাটার যন্ত্রণা, এই 2000 বছরের কষ্ট, আরো 1000 বছর ডাকার পরে পানি তো নয় পুষ। এমন অবস্থাতে জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আর খাদ্য চাই না, ক্ষুধা নিবারণের জন্য খাদ্য চাই না, পানি চাই না, আল্লাহ আমাকে এই মুহূর্তে মৃত্যু দিয়ে আমাকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'লাই বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক বলবে, বান্দা তুই মরবিও না বাঁচবিও না, শুধু কষ্ট হবে। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা হয়তো বা বুঝতে পারতেছি না যে কি ভয়াবহতা আমাদের সামনে অপেক্ষমান। আমরা এখনো মুসল্লিদের অন্তর্ভুক্ত হচ্ছি না, আমরা এখনো অসহায়দের পাশে দাঁড়াচ্ছি না, আমরা এখনো অন্যের সমালোচনা বন্ধ করতে পারতেছি না, কিয়ামতের প্রতি কঠিন ভাবে বিশ্বাস অন্তরে ধারণ লালন করতে পারতেছি না। যদি এই 4 কাজ এইভাবে বিদ্যমান চলতেই থাকে, আমাদের জন্য সাকর নামক কঠিন জাহান্নাম অপেক্ষমান। ওয়াদা করতে হবে আমরা এইরকম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কষ্ট, এই জাহান্নামের শাস্তিতে আমরা কেউ যাইতে চাই না। জাহান্নাম থেকে ফিরে, এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে ফিরে সামান্য দুনিয়ার জীবনে এই জীবন পরিত্যাগ করে চলে গেলে আর কোনোদিন আর আসবো না এই পৃথিবীতে। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মিনহা নুঈদুকুম, আবারও তোমাদেরকে মাটিতে শোয়ানো হবে, মাটিতে মিশে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পাক আবারও এই মাটি থেকে তোমাকে খুব সহজ ভাবে উঠাইব তোমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। তো কাজেই আমাদেরকে ওয়াদা করতে হবে, আমরা জাহান্নামে এরকম কষ্ট, আযাব, শাস্তি ভোগ করতে চাই না এবং আমরা জান্নাতে যেতে চাই। আমরা কারা কারা জাহান্নামের কষ্ট ভয়াবহতা থেকে বেঁচে জান্নাত পাইতে চাই? কারা কারা হাত তুলি, আল্লাহকে 2 হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। আমরা যে জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কয় কাজ পরিত্যাগ করতে হবে? 4 কাজ। 1 নাম্বার মুসল্লি হতে হবে। কি হতে হবে? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। হাত তুলেছেন ঠিক আছে, কিন্তু বাঁচতে গেলে কি করতে হবে? বাঁচতে গেলে করতে হবে 1 নাম্বার, আল্লাহ পাক বলেন মুসল্লি হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার মুসল্লি হতে হবে। 2 নাম্বার আমাদেরকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে, যার যার সাধ্য মোতাবেক। এটা আমাদের জীবনে চলতে থাকবে, মৌতের আগ পর্যন্ত চলতে থাকবে। 3 নাম্বার,
10 বন্ধু, 20 জন বন্ধু, 5 জন বন্ধু, 5 মুরব্বী, 10 মুরব্বী এক জায়গায় বসে আছি, মায়েরা, চাচিরা, বোনেরা এক জায়গায় বসে আছি, সংসারের অনেক গল্প আছে, অনেক কিচ্ছা কাহিনী আছে, কিন্তু অন্যের সমালোচনা করা যাবে না। পরকালকে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে না, আমি এই কাজ করবো, আমাকে হিসাব দিতে হবে, আমি এই কাজ করবো, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে, ভয়াবহতা, সেই দিন যে ভয়াবহতা আল্লাহ তাআলা দেখাইবে, ক্ষমতা পৃথিবীর কারো সেই দিন কুলাবে না, ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহর ক্ষমতা সেই দিন। আমরা এই যে ওয়াদা করলাম যে আমরা মুসল্লি হব, নামাজি হব, ওয়াদা করলাম অসহায়দের পাশে দাঁড়াবো, ওয়াদা করলাম সমালোচনা করব না, ওয়াদা করলাম পরকালকে ভালোভাবে বিশ্বাস স্থাপন করব, কিন্তু তারপরেও দেখবেন সালাম ফিরানোর পরে দূর দূর করে একদল চলে যাচ্ছে। কি যায় কিনা? কথা জোরে বলেন। এই সমস্যার সমাধান কি নাই? দেখবেন যে ব্যক্তি আগে যাবে, পরের যে সুন্নত, এই সুন্নত না পড়ার কারণ কি? আল্লাহ ভি খুশ রাহো, শয়তান ভি বাজার নাহি হতি হয়। আল্লাহকে খুশি করে ফরজ আদায় করে আর সুন্নত পরিত্যাগ করে চলে যায়, শয়তানা খুশি করে, আল্লাহর দলেও থাকলো, শয়তানের দলেও থাকলো। যে ব্যক্তি আগে যাবে, প্রত্যেক লোক যখন পাশে পাশে চলে যাবে, ওই ওর লিডার, ওই আগে যে যাবে এই পিছনে এদের লিডার, এবং ওই হেড একবারে শয়তানের হেড। হ্যাঁ, নিষেধ দেয় আপনি চলে যান ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু বাসায় যে আপনি সুন্নত আদায় করেন, আমরা দেখি, খেয়াল করি, অনুভব করি, এগুলি বলা হয় না, আমাদের মান নষ্ট হয়, আমরা এগুলি আর করবো না, আমরা দেখি বাহিরে গল্প গুজব করি। আপনাদেরকে দাওয়াত দিলেও আপনারা বাহিরে চলে যান, যদি যান সমস্যা নাই, কিন্তু যদি চলে যান আপনি এই 4 শ্রেণীদের একজন। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না, এর বিপরীতে আমাদেরকে মুসল্লি হতে হবে, সমালোচনা বন্ধ করতে হবে, অপরের পাশে দাঁড়াইতে হবে, পরকালকে বিশ্বাস স্থাপন করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমিন বলতেছি না, যদি কবুল হয়ে যায় তাহলে তো বিপদ, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। শীতের সময় মুসল্লি হওয়া বড় কঠিন, বড় কঠিন, মুসল্লি হওয়া বড় কঠিন, কিন্তু মুমিনের জন্য মুসল্লি হওয়া সবচেয়ে সহজ, আর মুনাফিকের জন্য মুসল্লি হওয়া কঠিন। আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন কি, কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য কিসের? আপনারা বলেন, কিসের পার্থক্য? আপনারা বলতেছেন, তাহলে আমরা সবাই জানি। ইনশাআল্লাহ মুসল্লি হওয়ার চেষ্টা করব। শক্তভাবে কথাটা বললাম আপনাদের আমাদের ভালোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নাত নামাজ আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা সালাকাকুম ফি সাকর? قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم الشفاعة الشافعين.